দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। তৃণমূল প্রার্থীর প্রচারে এলেন সাংসদ। বলাগড় বিধানসভা তৃণমূল প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে রোড শো করলেন হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল 11টার দিকে গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতের মিরডাঙ্গা মুসলিম পাড়া থেকে হুটখোলা গাড়িতে রঞ্জনের সঙ্গে প্রচার করেন রচনা। এই রোড শোয়ে রচনা এবং রঞ্জনকে দেখতে রাস্তার ধারে বহু মানুষ দাঁড়িয়ে থাকে। হাঁটেন তৃণমূল বলাগড় কোর কমিটির নেতারা। মিরডাঙ্গা থেকে গুপ্তিপাড়া স্টেশন বাজার হয়ে ভূমিজপাড়া হয়ে একটি বেসরকারি লজের কাছে এসে শেষ হয় মিছিলটি। দাদা বলছি আজকে প্রচারে সাংসদই রয়েছে আপনার দলে, কতটা সারা আজকে বলা করে? আরে ভীষণ সারা। মানুষ বলছে সাংসদের তো তার 2 বছরে তার তো যে কাজ কর্মকাণ্ড বলাগড়ের মানুষ দেখছে। আজকে সাংসদ আসার পর মানুষের ঢল, রাস্তায় শুধু মানুষ আর মানুষ, ছাদেতেও মানুষ, জানলা খুলেও মানুষ হাত নাড়ছে, আমাকে আশীর্বাদ করছে। কতটা আশাবাদী আপনি? 200% আশাবাদী। কখন থেকে এই প্রচারে নামলেন আজকে? আজকে প্রচারে আমরা নেমেছি 11টার সময় আমরা প্রচারে নেমেছি। কত কিলোমিটার হবে আজকে? তো অনেকটাই দেখলাম হুটখোলা গাড়িতে। অনেকটাই আমার গুপ্তিপাড়া ওয়ানে অনেকটাই আমরা কভার করতে পেরেছি। বিরোধীদের কোনো বার্তা দেবেন আজকে এই প্রচার থেকে? বিরোধী যারা রয়েছে আপনার প্রার্থী? বিরোধী যারা রয়েছে, একটা বিরোধী হচ্ছে সিপিএম। 33 বছর শাসন করেছে তারা, বাংলাকে শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, অনেক মায়ের শীতে সিঁদুর মুছে দিয়েছে, অনেক মায়ের ভোট শূন্য করেছে। তাদের সম্বন্ধে আর কী বলবো? বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত জবাব 2011 দিয়েছে। আর একটা বিরোধী রয়েছে যে বিজেপি, যারা কথায় কথায় মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয়। সে নোটবন্দি বলুন, আর লাস্টে দেখলেন এসআইয়ের নাম করে কীভাবে মানুষকে হয়রানি করেছে। এখনও পর্যন্ত সেই হয়রানি চলছে। মানুষ এই অত্যাচার সহজে ভুলবে না, তার উপযুক্ত জবাব মানুষ দেবে। শুধু সময়ের অপেক্ষায় আছে। 2026-এর 29শে এপ্রিল সেই দিনটা আসছে, আর তার ফলটা 4 মে আপনারা পেয়ে যাবেন। দাদা, কালকে রামনবমীতে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে মিছিল করতে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে অস্ত্র নিয়ে করা যাবে না, সেক্ষেত্রে কি বলবেন? আরে প্রথমে বলি, বিজেপি এমন একটা রাজনৈতিক দল যার সৃষ্টিতে আরএসএস থেকে, যে আরএসএস ব্রিটিশদের হয়ে দালালি করেছে। যে বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে, রাম তো আমাদের অন্তরে আছে, রামকে তো আমরাও পুজো করি, রামকে তো ভগবান বলি, কিন্তু রামকে তো আমরা রাস্তায় নামাই না। ভগবানকে আমরা রাস্তায় নামাতে পারি না। ভগবান আমাদের অন্তরে আছে, সে তাকে আমরা পুজো করি। তো সেই ভগবানকে সামনে রেখে অস্ত্র নিয়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করি সমাজে, এটা মানুষ ভালো চোখে নেয় না। ঠিক আছে। যে আশ্বাস দেখলাম, দেখো, গুপ্তিপাড়াতে আসা আমার বহু যুগ আগে থেকে, মানে আজ থেকে প্রায় 10-15 বছর আগেও আমি যখন অভিনেত্রী ছিলাম, ফুল ফ্লেজেড কাজ করছিলাম, তখনও আমি এখানে শো করার জন্য এসেছিলাম। তো গুপ্তিপাড়ার সাথে প্রচুর ভালো ভালো ইনসিডেন্টসের সাথে আমি যুক্ত হয়ে রয়েছি। ভালো ভালো অনুষ্ঠান এখানে আমার হয়েছে, এর আগেও আমি বহুবার এসেছি গুপ্তিপাড়াতে। আর তারপরে আমার যখন লোকসভার ভোট হলো 2024-এ, তখনও গুপ্তিপাড়াতে এসেছি আমি 2-3 বার। এবং এখন আবার আমার 29 তারিখে আমাদের বিধানসভার ভোট, 2026-এর বিধানসভার ভোট, ভীষণ গুরুত্বপূর্ণ ভোট এবং আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, আমাদের জেলা সভাধিপতি রঞ্জন ধারা এবারে প্রার্থী হয়ে এসছেন। দিদির অত্যন্ত প্রিয় প্রার্থী এবং দিদি খুব ভালোবাসেন এবং আমরা সবাই খুব ভালোবাসি, কারণ রঞ্জনদা আমাদের সাথে, আমি রঞ্জনদাকে চিনেছি লাস্ট 2 বছর ধরে এবং আমার সর্ব এমপি কর্মকাণ্ডে দাদা আমাকে হেল্প করেন। তাতেই বোঝা যায় যে দাদা যদি আগামী দিনে বলাগড়ের পাশে থাকেন, তাহলে বলাগড়ের মানুষ উপকৃত হবেন এবং আমরা সবাই উপকৃত হব। কারণ আফটারঅল দাদার এত বছরের অভিজ্ঞতা আছে রাজনীতিতে, তৃণমূলের সঙ্গে মানুষের পাশে থাকা কিভাবে যায় এবং মানুষের পাশে কিভাবে থেকে কাজ করা যায়, সেটা হয়তো দাদা অনেকটা বেশি ভালো বুঝবেন। এবং তার সাথে সাংসদ আছেন, বিধায়ক থাকবেন, প্লাস আমার দলের যারা রয়েছেন সবাই, আমরা দলের যে কনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের, আমরা সবাই মিলে যদি থাকি, তাহলে আশা করবো আমি যে বলাগড়ের মানুষ নিশ্চিত থাকবে, ভালো থাকবে। বলছে সুমনা সরকার বিপক্ষে দাঁড়িয়েছে, যিনি একটা সময় তৃণমূলও ছিলেন, দল বদলে সেই বলাগড়েই প্রার্থী। কতটা লড়াই হবে মনে হচ্ছে? দেখুন, লড়াই হোক, লড়াই হয় তো দরকার, লড়াইয়ের ময়দান, লড়াই হবে না এটা তো হতে পারে না কখনো। আর সুষ্ঠুভাবে লড়াই হোক, ভদ্র সভ্যভাবে লড়াই হোক,
কথা বলে প্রচার করে একে অপরকে অপমান করে লড়াই নয়। কাজের নিরীক্ষে লড়াই হোক, দিদির কর্মকাণ্ডের নিরীক্ষে লড়াই হোক। যখন লড়াইয়ের কথা মানুষ ভাববেন, যখন ব্যালট বক্সে যাবেন, যখন বুথের যেই নাম্বারটা যখন দাওয়াবেন, তখন একবার একটু ভাববেন দিদির বিগত 15 বছরের কর্মকাণ্ডটা কী কী, যে সুমনার দিদি বিরুদ্ধে মানুষের জন্য কি কি করেছেন সেটা ভেবে ভোটের বোতামটা টিপবেন। আর কিছু বলার নেই, সেখানে সে যেই প্রার্থী আসুক না কেন। যে সুমনার বিরুদ্ধে তো অনেক বিজেপি থেকে অনেক বিরুদ্ধে প্রচার হয়েছে যে তাকে প্রার্থী হিসেবে মানা হচ্ছে না, সেক্ষেত্রে তৃণমূল কতটা লাভবান হবে বলা হয়? দেখুন, তৃণমূল কাকে প্রার্থী হিসেবে দেওয়া হলো, মানে অপোনেন্টে কাকে প্রার্থী এলেন এবং সেই প্রার্থীর আগো পিছু কি তার রিপোর্ট বা রিভিউ, সেগুলো কোনো কিছুই না আমাদের কাছে কোনো ম্যাটার করে না। বিকজ আমরা সব কিছুর ঊর্ধ্বে রয়েছি। তৃণমূল কংগ্রেস পার্টি সব কিছুর ঊর্ধ্বে রয়েছে। আগে পিছনে কারা, সিপিএম, বিজেপি, বাকি সব যারা সব আছে ছোটোখাটো পার্টিরা, কারা কি বলছেন, কারা কি করছেন, সেগুলো নিয়ে মাথা ব্যথা করার সময় আমাদের নেই। আমাদের হাতে সময় খুব কম, আমাদের হাতে মাত্র 1 মাস সময় রয়েছে এবং আমাদের এই লড়াই লড়তে হবে। কে কী বলছেন সেটা সেই বিষয়ে আমাদের এখন মাথা না ঘামিয়ে আমাদের প্রার্থীর কথা ভাবতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। আপনি বলাগড়ে আজকে প্রচারে এসেছেন, বলাগড়ের মানুষকে কি বার্তা দেবেন? বলাগড়ের মানুষকে ওই একটাই কথা বলবো যে আপনারা চিন্তা করে দেখবেন যে গত 15 বছর আপনারা কি কি পেয়েছেন এবং আগামী দিনে আপনারা কি কি পেতে চলেছেন, এবং যদি দিদি থাকেন তাহলে আগামী দিন আপনাদের কত সুন্দরভাবে এগিয়ে যেতে পারে আপনাদের জীবন, আপনাদের দিন। নতুন প্রজন্ম যারা আরও বড় হচ্ছে তাদের কথা ভেবেও ভাববেন এবং সেই বুঝে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কিন্তু প্রতিটি মানুষ, শুধু বলাগড় নয় বা শুধু আমার হুগলি জেলা নয়, আমার 7টি বিধানসভার কথা আমি বলছি না, আমি পুরো পশ্চিমবাংলার কথা বলছি, যে তারা কতটা ভালো থাকবে এবং তারা কতটা সুরক্ষিত থাকবে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে। লড়াইয়ের ময়দানে কত শতাংশ দেবেন রঞ্জন ধারাকে? এই তো 3 দলের প্রার্থী এখন প্রচারে একদম নেমে পড়েছে। রঞ্জনদাকে আমি যতটুকু চিনি, এবং উনি যদি জেলা সভাধিপতি হয়ে থাকেন, এবং জেলা সভাধিপতি তো দিদির দল থেকেই হয়েছিলেন, উনি নিশ্চয়ই একটা আনকোড়া নতুন মানুষকে নিয়ে ওনারা ভাবছেন না। যার সুনাম আছে, যার আগের কাজকর্ম ভালো ছিল, তাই জন্যই তাকে আজকে বলাগড়ের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পাঠানো হয়েছে। কারণ তার উপরে ভরসা করে আজকে দিদি পাঠিয়েছেন, দিদির সরকার পাঠিয়েছেন, তার উপরে আমাদের 100% ভরসা আছে, একটু নয় 100% ভরসা আছে। যদি গরমে রঞ্জনদাকে কি টিপস দেবেন প্রচারের জন্য? এই রে, কিছু বলা যাবে না, একটা বলা যাবে।